হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ সানডের ব্লগটা আমি এখানে সকাল থেকে স্টার্ট করেছি। 9টা মতো বাজে। আমার গাছে প্রচুর ফুল ফুটেছে, জবা ফুল অনেক ফুটেছে। আর এই ছোটো ছোটো ফুলগুলো আমি রোজ তুলসী গাছে দিই জল ঢেলে চান করে। আর আমি পরোটা বানালাম, আলুর পরোটা। আলু ছিল ফ্রিজে বয়েল করা। আর করেছি এগ পোচ আর শশা, এগুলো ছিল পকোড়া একটু ছিল, ওগুলো সব গরম করলাম, খাওয়া হলো। পরোটাটা আমি গরম গরম বানিয়েছি। আর মেয়ে খেয়েছে পান্তা ভাত বলতে রাতের অল্প দুটো ভাত ছিল, তো বলছে এটা কী হবে, গরমকালেও খেতে ভালোবাসে। আমি এক সময় যদি কোনো সময় খাই, ও এসে মুখে হাঁ করবে, মা দাও। খেতে ভালোবাসে আর কি, যে যেটা ভালোবাসে। এমন না যে দুপুরবেলা ভাত খাওয়ার সময় পান্তা ভাত খায় বা খাবে, এরকম না। তো কোনো দিন হয়তো থাকলো অল্প একটু ভাত, আমি খেয়ে ফেলে দেবো। আর যেদিন না খাই, আমাদের ভেতরে পুল আছে, পুলে দিয়ে আসি। পুলটার ভেতরে প্রচুর মাছ আছে, মাছে খেয়ে নেয়। তো সেদিন বললাম, ও খাবে, খেতে চেয়েছে, বললাম ঠিক আছে খেয়ে নাও। তারপর বলছে আমাকে স্নান করে এসে হেয়ার কাট করে দাও, হেয়ার কাট করে দিলাম। তারপরে আমরা ইনভিটেশন ছিল আজ সানডে, তো নিমন্ত্রণ খেতে এসেছিলাম। এই যে আমাদের ছোটো বাবু, ওর নাম হচ্ছে রিভু। আমাকে খুব ভালোবাসে, আমার মেয়েকে। ও আসলে ও খুব মিশুকে মানুষ, মানে বাড়িতে কেউ আসলে খুব ভালোবাসে। আমরা খেতে বসেছি এখানে, তো 3টে মতো বাজে। এটা চিংড়ি শুটকি রান্না করেছে। আমি শুটকি মাছ খাই শুনেছি আমার এই যাই বাড়ি, তো বললো ঠিক আছে আমি মাছ রান্না করবো, শুটকি মাছ তোমার জন্য। আমি বললাম করতে হবে না, তুমি যা রান্না করবে তাই খাবো। মাটন রেজালা বানিয়েছে, মাটন রাইস, আর হচ্ছে বেগুনি, চিংড়ি শুটকি। মাছটা খেতে এত ভালো হয়েছিল। চিংড়ি মাছের, শুটকি মাছের গন্ধ থাকে না যদিও, মানে যারা খাও তারা জানো। মানে সেইভাবে অন্য সব মাছে যেমন গন্ধ থাকে, ইলিশ আর চিংড়িতে তেমন গন্ধ থাকে না। তো আমাদের বাড়িতে আমার হাজব্যান্ড মাছ খায় না, কোনোদিনও কোনো মাছ খায় না। আমার মেয়ে খায়, কিন্তু এই শুটকি মাছ শুনলেও খেতে চায় না। চিংড়ি মাছও খুব ভালোবাসে আমার মেয়ে। তো রান্নাটা খুব ভালো হয়েছিল, মাটন রেজালাটা তো খুব ভালো হয়েছিল। আর ছোটো বাবুটা গিয়ে বাইরে বসেছে সিঁড়ির সামনে, মানে দরজা ঢুকতে যে দরজাটা আছে ওখানে সিঁড়ি বানানো আছে, ওখানে বসেছে। আর ওই পাশে ওর দাদু থাকে, বাবার জেঠু। দাদুকে বেগুনিটা হাতে নিয়েই ডাকছে, আতো আতো আদো আদো কথা বলে। আর বাচ্চাকে আমি একটু ভালোই বাসি, ছোটো বাচ্চাদেরকে আমি সত্যি বেশি ভালোবাসি। বাচ্চা যদি ভালো বাচ্চা দেখলে আমার খুব আদর করতে ইচ্ছা করে, জানি না কেন, বাচ্চা আমার খুব ভালো লাগে। তো খাচ্ছি আমি। আমার অ্যালার্জি আছে, চিংড়ি মাছ আর বেগুনি খেয়েছি, আজকে আমার অবস্থা খুব খারাপ হবে, কারণ আমাকে বাড়িতে গিয়ে অ্যালার্জির ওষুধ খেতে হবে। তো আমার যা বলছে, বৌদি খাও, খেয়ে তারপরে করবে, অ্যালার্জির ট্যাবলেট খেয়ে নেবে। বেগুনি অনেকটা খেয়ে নিয়েছি, 3-4টে বেগুনি। বাড়িতে বানাই, সবাইকে দিই, আমি নিজে খাই না কখনো। খুব হাঁচি হয় অ্যালার্জিতে, প্রচণ্ড হাঁচি হয়, আর মাথা ধরে যায়, গলার মধ্যে ব্যথা হয়ে যায়, গলার কাছে। তো যাই হোক, খাওয়া দাওয়া সারি আমরা। খাওয়া দাওয়ার পরে একটু উপরে গিয়ে রেস্ট করবো। সানডে দুপুরটা তোমাদের কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি প্রেস করে রাখলে নতুন ভিডিওটি পেয়ে যাবেন। তো এখানে আমি শুটকি মাছ খেয়েছি, খুব টেস্ট হয়েছে। কিন্তু আমার হাজব্যান্ড কোনোদিনও মাছ খায় না। আমার মেয়ে খায়, কিন্তু শুটকি মাছ খায় না। মাছ আমার মেয়ে খায়, তবু মানে পছন্দের মাছ খায়, সব মাছ খেতে ভালোবাসে না। রুই কাতলা খেলে পেটির মাছটা ভাজা খেতে ভালোবাসে, ঝোলে দিলে অত ভালোবেসে খায় না। আরও চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে আমার মেয়ে। চিংড়ি ভাপা করে দিয়েছি একদিন, ও জানে ইলিশটাই ভাপা হয়, চিংড়ি মাছ ভাপা হয় না। তো চিংড়ি ভাপা করে দিয়েছিলাম বাটিতে, টিফিন বক্সে করে, খুব ভালো খেয়েছিল। আর মালাইকারি তো কোনো কথাই নেই, কিন্তু আমি চিংড়ি মাছ খেতে পারি না। চিংড়ি মাছ খেলে আমার প্রচণ্ড অ্যালার্জি হয়। খেয়েছি তবু কালকে। এই যে বাবু এসছে উপরে, এখানে আমরা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে তারপর বাড়ি যাবো। ওর হাতে একটা চকলেট, আমাকে দেখছেন যে খুলে দেবো, বলছে হ্যাঁ। খাবে? হ্যাঁ। যে আমাকে দিল চকলেটটা, তুমি খুলে দাও। দিয়ে আমার হাতে একটু ভাঙা চকলেট এসছে, সেটা আমি বললাম না, ও বলছে না তুমি খাও। আবার দিদিকেও দিল, একা খাবে না। সব বোঝে, সব কথা বলতে পারে না, কিন্তু অনেক কিছু বলতে পারে। আবার পুরোটাই বোঝে, কে কী বলছে, কী করছে। বাচ্চা হচ্ছে ভালোবাসার জিনিস, তো যদি আপনি ভালোবাসেন তাহলে আপনার কাছে যাবে না, এই হচ্ছে ব্যাপার। আর রাত্রিবেলা আমরা বাড়ি চলে আসার পর এখন
8:30-র বেশি বাজে। তো আমার হাজব্যান্ডকে বললাম আজকে কী রান্না হবে, রাতে নিমন্ত্রণ তো দুপুরে খেয়ে এসেছি, এখন তুমি রান্না করো। বলছে না আমি রান্না করবো না। আমি বলছি না, অনেকদিন রান্না করোনি, তুমি করো। তো ও মাঝে মাঝে রান্নাটা করে ভালোবেসেই, শখে আর কি, নিজের ইচ্ছা হলো তখন করবে। তো ও বানাচ্ছে আলু পালক। এটা বানানোর জন্য প্রথমে শুকনো কড়াইতে একটু, ও রান্না করে নিজের মন থেকে, যখন যেটা মন চায়। নন বেঙ্গলি খাবার ও ভালোবাসে, যেহেতু বাইরে থাকতো শুরু থেকে, তো নন বেঙ্গলি ওদের বন্ধুবান্ধব প্রচুর, ওইসব খাবারই খেতে ভালোবাসে। আলু পালক বানাবে যেমন আমরা পনির পালক বানাই, পালক পনির, ওই রকমই। কিন্তু এটাতে আবার দেখলাম শুকনো কড়াইতে বেসন 2 চামচ মতো, চায়ের চামচের মানে ডিনার চামচ যেটা হয়, ওই চামচের 2 চামচ বেসন আমাকে দিতে বলে দিলাম। ওটা শুকনো কড়াইতে ভেজে নিয়েছে, ভেজে সরিয়ে রেখেছে। তারপরে কড়াইতে জিরে, লঙ্কা, হিং ফোড়ন দিয়েছে। দেওয়ার পরে পেঁয়াজ দিয়েছে, ভেজেছে। তার মধ্যে ওই বেসনটা জলে গুলে দিয়েছে। তার মধ্যে ডেলিকার গুঁড়ো মশলা যা থাকে সেগুলো দিল, নুন হলুদ স্বাদ মতো দিয়ে এই যে নাড়ছে। এটা কিছুক্ষণ কষিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটো সব পেস্ট করে নিয়েছে, ওটা এখানে দিল। দিয়ে কষাবে। কষানোর পরে আলু রেখেছে বয়েল করে, সেই আলুটাও দেবে মনে হয়। আমি দেখছি আর ভাবছি কি করে, দেখি। এটা ফুটে উঠেছে, নুন দিল, নুন আগে দেয়নি। এবার এই যে আলুটা বয়েল করে ফ্রাই করে রেখেছিল, সেই আলুটা দিয়ে এবার ঢাকা দিচ্ছে, কারণ এটা গাঢ় হয়ে গেছে তো, ফটফট ফুটছে, গায়ে ছিটবে। তারপরে এই পালকটা ঠান্ডা হয়েছে, সেটাকে মিক্সিতে পেস্ট করে রেখেছিল। পালক হচ্ছে পালং শাক, সেটা পেস্ট করে রেখেছে, সেটাও দিল। দিয়ে এবার ঢাকা দিয়ে রান্না করবে। এটা তেল ছেড়ে আসবে, শুকনো শুকনো হয়ে যাবে, তারপরে এটা নামিয়ে দেবে। আমি কোনোদিনও খাইনি, ও খেত বন্ধুদের বাড়িতে, তো যেখানে হয়তো রেসিপি জানতো বা এখন অনেক ভিডিও টিডিও দেখে, নামানোর আগে ঘি আর গরম মশলা এই দিয়ে নামিয়েছে। তো খেতে ভালোই হয়েছিল, আমি খেলাম, একটু টেস্ট করলাম। আর আমি এদিকে রুটি বানাচ্ছিলাম, ও এটা বানাচ্ছিল, আমি দেখছিলাম যে কীভাবে বানায়। দেখলাম একই, শুধু ওই বেসন রোস্ট করে ওটা দিল। আমরা খাবার টেবিলে চলে এসেছি, 10টা প্রায় বাজে। তো চলুন, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি সবাইকে। আর আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন পেজে নতুন ভিডিওটি পাওয়ার জন্য। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।